সো ফ্রেন্ডস, এবারেতে আমাদের এই আলু আর বিনসটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একবার এটাকে ভালো করে ওলট পালট করে এটা নেড়ে নিতে হবে। এখানে আছে পেঁয়াজ, রসুন, বিনস, আলু অ্যান্ড কাঁচা লঙ্কা। এই স্টেজে আমি এইবার দেবো এই যে চিঁড়েটা আমি নুন, চিনি, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো চিঁড়েগুলো একদম ঝরঝরে। তার কারণটা হচ্ছে এটাকে আমি ছাঁকার পর, মানে জলটা ছেঁকে নেবার পর যে আমি নুন, চিনি আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম না, এতে কি হয় চিঁড়েটা গলে না। তোমরা বুঝতে পারছো দেখে যে চিঁড়েটা কিন্তু শক্ত আছে, গলে যায়নি। এইবারে এই কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম লাস্টে, এবং খুব বেশি ঝালটা না হয়, কিন্তু একটা কাঁচা লঙ্কার ফ্লেভার থাকবে। আর মিষ্টিটা মানে আমি খুব বেশি ঝাল খাই না, তো সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেটা যে যার নিজস্ব ব্যাপার। তো এইখানে হয়ে গেল। এটাই ছিল আজকের আমার একটা ছোট্ট রেসিপি, চিঁড়ের পোলাও। আর চিঁড়ের পোলাও খেতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে, খুব এটা আমার ফেভারিট একটা খাবার। সো ফ্রেন্ডস, আমাদের চিঁড়ের পোলাও ইজ রেডি, অ্যান্ড দিস ইজ অলসো টুডে মাই ডিনার। এটাই আমার রাত্রিরের খাবার, আর হচ্ছে মিষ্টি আছে, খেয়ে নেব। তো এই একটা ছোট্ট রেসিপি, মানে খুবই জানা রেসিপি, সবাই জানে, তবুও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ওকে, সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট রেসিপি, চিঁড়ের পোলাও। দিস ইজ সো টেস্টি and also so healthy food. Okay, so take care all my friends, and please follow my channel Cinnamon with Cloves, and share with your friends and family. Good night and bye bye. Hello everyone, আজকে আমি একটা খুব চেনা রেসিপি অ্যান্ড অলসো পপুলার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা অনেকেই খেতে ভালোবাসে, সেটা হচ্ছে চিঁড়ের পোলাও। তো আমি এটা দেখাচ্ছি কিভাবে আমি করি। ওকে, সো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি এখানে চিঁড়েটা নিয়ে নিয়েছি, খুব বেশি নিইনি, অল্প করেই নিয়েছি। তো আমি এটা এখন এখানে ধুয়ে নিলাম। খুব বেশি ধুলে চিঁড়ে নরম হয়ে যায়, আমরা সবাই জানি। তো ধুয়ে নিয়ে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম এটাকে, চিঁড়েটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এই স্টেজে আমি চিঁড়েটার মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর এতে দেবো আমি একটুখানি চিনি, সেটা যে যেরকম মিষ্টিটা প্রেফার করে সেরকম চিনি দিলাম। আর এখানেতে আমি দেবো নুন দিয়ে দিলাম। এইবার এতে এইটাকে একসঙ্গে করে মেখে আমি এটা রেখে দিচ্ছি, এখানে সাইডে রেখে দিচ্ছি এটা। আর একটুখানি এতে হলদি লাগবে, একটুখানি দিয়ে দিলাম, বিকজ নাহলে কালারটা ভালো আসবে না। এটা হলো, এটা আমি সাইডে রেখে দিলাম। এইবারেতে এইখানে আমি নিয়েছি হচ্ছে কাজু আর কিশমিশ। তো গ্যাসটা খুব কম করা আছে, তো আমি দুটোকেই দিয়ে দিলাম এখানে। এটা জাস্ট একটু সটে করে নেওয়ার জন্য কাজু আর কিশমিশটাকে।
আর এখানে লাগছে কি কি লাগছে দেখো, এখানে লাগছে, এগুলো আমি কেটে রেখেছি। এটা হচ্ছে আলুকে ছোট ছোট করে কেটে রেখেছি। এটা হচ্ছে বিনস, আর এইটা হচ্ছে পেঁয়াজ, আর এটা অল্প রসুন দিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। তো চিড়ের পোলাওতে অনেকে বাদামটা দেয়, তো আমি কিন্তু মানে পার্সোনালি বাদামটা খুব একটা ভালোবাসি না খেতে, তো সেই জন্য আমি এতে বাদামটা দিইনি। তো এগুলো এখন হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। মানে কাজু আর কিশমিশ দুটোই খুব হালকা করে ভাজার মানে দরকার ছিল, তো সেটা হয়ে গেছে। এই স্টেজে আমি এইখানে দেবো জিরে। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি দিয়েছি জিরে। আর এইবারে এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। এবারে এইখানে আমি দেবো হচ্ছে কারি পাতা, বিকজ মানে কারি পাতাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এবার এটা একটু ব্রাউনিশ কালার এলে তারপরে এই স্টেজে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু, আর এইখানে এই কাশ্মীরি লঙ্কাটা দিলাম, আর দেবো এখানে বিনসটা কেটে রেখেছিলাম, বিনসটা দিয়ে দিলাম। এটাও ভাজা হোক হালকা করে, এটা একটু টাইম লাগবে ভাজতে।